হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ শাফায়াত করতে পারবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোরআন ও হাদিস পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম শাফায়াত বা সুপারিশকে দুভাগে বিভক্ত করেছে। এক, দুনিয়াবী বিষয়ে শাফায়াত, আর দুই হলো পরকালীন বিষয়ে শাফায়াত। দুনিয়াবী বৈধ বিষয়ে আল্লাহর কাছে শাফায়াত করা যায়। শর্ত সাপেক্ষে জীবিত মানুষের নিকটও শাফায়াত করা বৈধ। তবে এ জাতীয় শাফায়াত কোনো মৃত মানুষের নিকট করা যায় না, কেননা তা জ্ঞানগত শিরকের অন্তর্গত। পক্ষান্তরে আখিরাতের শাফায়াত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির উপর নির্ভরশীল। তার অনুমতি ব্যতীত কেউই কারো জন্য শাফায়াত করতে পারবে না। হাসরের মাঠের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো বাবা মা তার কলিজার টুকরো স্নেহের সন্তানের জন্য শাফায়াত করতে পারবে না। সন্তানরাও পরম শ্রদ্ধেয় বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে না। কোনো পীর মুর্শিদ, কোনো নেতা নেত্রী, কোনো দয়াল বাবা তার অনুসারীদের জন্য সুপারিশ করতে পারবে না। জীবিত থাকা অবস্থায় দুনিয়াবী বিষয় আল্লাহর কাছে শাফায়াত করার ব্যাপারে তার আগাম অনুমতি রয়েছে। আমরা ইচ্ছে করলেই পরস্পরের জন্য বৈধ কোনো বিষয়ে আল্লাহর কাছে শাফায়াত করতে পারি, কিন্তু আখিরাতে আল্লাহর কাছে শাফায়াতের বিষয়টি দুনিয়াবী শাফায়াত থেকে সম্পূর্ণ ভিন্ন, একেবারেই স্বতন্ত্র। সেদিন সকলের সাথে সকলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সবাই সেদিন একাকী নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। সেদিনের শাফায়াতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর হাতে। এর স্বাদ হচ্ছে, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। তোমরা আমার কাছে এমন ভাবে নিঃসঙ্গ হয়ে এসেছো যেমন ভাবে আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা দুনিয়াতেই রেখে এসেছো। আমি তো তোমাদের সাথে তোমাদের শাফায়াতকারীদেরকে দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল তারা তোমাদের ব্যাপারে আমার অংশীদার। বস্তুত আজ তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবিও উধাও হয়ে গেছে। সেদিন এমন দিন যেদিন একমাত্র আল্লাহর অনুমতি ব্যতীত কারোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কারোর জন্য কোনো সুপারিশকারী থাকবে না। সুপ্রিয় দর্শক, উপরোক্ত আয়াত দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়। আখিরাতে শাফায়াতের বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণাধীন ব্যাপার। সেদিন প্রত্যেকে আল্লাহর সম্মুখে একাকী হাজির হবে। সকলে নিজের পরিণতি নিয়েই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় অতিবাহিত করবেন। কেউই আল্লাহর অনুমতি ব্যতীত নিজের বা অপর কারো বিষয়ে কোনো কথা বলতে পারবে না। দেবদেবী, অলিয়া উলিয়া, গাউস কুতুব কেউই কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অনুমতি দেবেন তারা নিজের জন্য বা অন্য কারোর জন্য শাফায়াত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له। তার কাছে কেবল তাদের সুপারিশই উপকারী হবে যাদেরকে তিনি সুপারিশ করার জন্য অনুমতি দেবেন। কারা আখিরাতে শাফায়াতের অনুমতি পাবেন? আখিরাতে কেবল তারাই শাফায়াতের অনুমতি পাবেন যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে শাফায়াতের অনুমতি প্রদান করবেন। আখিরাতে যারা শাফায়াতের অনুমতি পাবেন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মৃত বালক শিশু, কোরআন, রোজা, জান্নাত, জাহান্নাম ও শহীদগণ। তবে সকলের শাফায়াতের সময় এক নয়, বরং তাদের শাফায়াত দুটি পর্যায়ে বিভক্ত। শাফায়াতের প্রথম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। হাসরের ময়দানে প্রথম পর্যায়ে যারা শাফায়াতের অনুমতি পাবেন, যারা হিসাব নিকাশ চলাকালীন সময়ে শাফায়াতের সুযোগ পাবেন, তাদের মধ্যে অগ্রগণ্য হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক শাফায়াত রয়েছে। সেগুলো হলো শাফায়াতে কুবরা বা বড় শাফায়াত। তার এই শাফায়াতটি হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা থেকে সমগ্র হাসরবাসীর মুক্তির জন্য। হাসরবাসী যখন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে একে একে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা ও ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে তাদের এই অবস্থা থেকে উত্তরণ করার উদ্দেশ্যে আল্লাহর কাছে শাফায়াত করার জন্য আবেদন করবেন, তখন তারা সবাই নিজেদের অপারগতা প্রকাশ করবেন।
অবশেষে যখন হাসরবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করার জন্য আবেদন করবে, তখন তিনি বলবেন, আমি এই কাজের উপযুক্ত। তিনি মাকামে মাহমুদে আরোহণ করে সেজদারত অবস্থায় অনুমতি চাইবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার অনুমতি দেবেন। তিনি সুপারিশ করলে আল্লাহ তা মঞ্জুর করবেন এবং বিচার কাজ শুরু করবেন। দ্বিতীয় শাফায়াত হবে তার উম্মতের মধ্যকার কিছু লোকদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবার জন্য। শাফায়াত বিষয়ক একটি দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, আপনার উম্মতের মধ্যকার যাদের কোনো হিসাব নেই তাদেরকে জান্নাতের ডানের দরজা দিয়ে প্রবেশ করান। তৃতীয় শাফায়াত হবে তার উম্মতের মধ্যকার এমন সব লোকদের জন্য যাদের পাপ ও পুণ্য সমান হয়ে যাবে, এরাও তার শাফায়াতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অগ্রগামীরা বিনা হিসাবে আর মধ্যম পন্থা অবলম্বনকারীরা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে, আর যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে এবং যাদের পাপ ও পুণ্য সমান হয়ে গেছে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ শাফায়াত হবে সকল জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমি হব প্রথম শাফায়াতকারী। আল কোরআন ও রোজার শাফায়াত। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন এবং ফরজ রোজা পালন ছাড়াও প্রতি মাসে নফল রোজা পালন করেন, হাসরের ময়দানে কোরআন ও রোজা তাদের জন্য শাফায়াত করবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা তা কিয়ামতের দিন এর পাঠকারীদের জন্য শাফায়াতকারী হিসেবে আগমন করবে। জান্নাত ও জাহান্নামের শাফায়াত। যারা দুনিয়ায় থাকাকালে আল্লাহর নিকট অধিক হারে জান্নাত কামনা করবে এবং জাহান্নাম থেকে আশ্রয় চাইবে, কিয়ামতের দিন জান্নাত ও জাহান্নাম তাদের জন্য শাফায়াত করবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে অধিক হারে জান্নাত কামনা করো এবং জাহান্নাম থেকে আশ্রয় চাও, কেননা জান্নাত ও জাহান্নাম শাফায়াতকারী হবে এবং তাদের শাফায়াত গৃহীত হবে। মুমিনদের মৃত নাবালেগ সন্তানের শাফায়াত। হাসরের ময়দানে শাফায়াতকারীদের মাঝে রয়েছে মুমিনদের সেই সব সন্তান যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি নাবালক সন্তান মারা যাবে তারা সেই ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ দুর্গে পরিণত হবে। এ কথা শুনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2টি সন্তান মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি সন্তান মারা গেলেও তাই হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 1টি সন্তান মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1টি সন্তান মারা গেলেও তাই হবে। তবে এই সুযোগ কেবল তারাই পাবে যারা সন্তান মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করেছে। শহীদদের শাফায়াত। বিশুদ্ধ হাদিসে হাসরের ময়দানে শহীদদের পক্ষ থেকে তাদের নিকটাত্মীয়দের মধ্যেকার 70 জনের ব্যাপারে শাফায়াত করার কথা বর্ণিত হয়েছে। যেমন বিশিষ্ট সাহাবী মিকদাম ইবনে মাদি করিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদের জন্য মোট 6টি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে শহীদ তার পরিবারের মধ্যে থেকে 70 জন ব্যক্তির ব্যাপারে শাফায়াত করবে। সুপ্রিয় দর্শক, এখানে উল্লেখ করা প্রয়োজন, হাসরের ময়দানে উক্ত শাফায়াত ব্যতীত সাধারণভাবে অন্যান্য নবী, ওলি ও মুমিনদের শাফায়াতের কোনো সুনির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না, বরং তাদের শাফায়াত পরবর্তী পর্যায়ে হবে বলে হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। শাফায়াতের দ্বিতীয় পর্যায়। হাসরের ময়দানে মহান আল্লাহ যখন তার বান্দাদের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে ফয়সালা করবেন, তখন তার অনুমতিক্রমে জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করবে। এই পর্যায়ে আল্লাহ তাআলা পুনরায় শাফায়াতের অনুমতি প্রদান করবেন। জাহান্নামবাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। হাসরের ময়দানে যারা শিরকের অপরাধে দণ্ডিত হয়ে জাহান্নামে প্রবেশ না করে অন্যান্য অপরাধজনিত কারণে জাহান্নামে প্রবেশ করবে, তাদের জন্য এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থেকে 4টি শাফায়াতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহান্নামী উম্মতদের জন্য আল্লাহর নিকট কান্নাকাটি ও অনুনয় বিনয় করে বলবেন, হে প্রভু,
আমার উম্মত, আমার উম্মত, তখন আল্লাহ তাকে কিছু লোকদের শাফায়াতের জন্য একটি সীমারেখা নির্ধারণ করে দেবেন, ফলে তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার অথবা 4 বার আমার উম্মত বলে ডাকতে থাকবেন, এবং প্রতিবারই আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট কিছু লোকদেরকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দেবেন। প্রিয় দর্শক, আখিরাতে প্রকৃত অলি আউলিয়াদের কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভয় দিয়েছেন। এর স্বাদ হচ্ছে, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। অলিগণ তারাই যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এই আয়াতে তাদেরকেই অলি বলা হয়েছে যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাদেরকে অভয় প্রদানের তাৎপর্য হল, সেদিনের ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন তটস্থ থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, তখনও তারা নির্ভয়ে থাকবেন, কোনো বিপদের আশঙ্কা করবেন না। কিন্তু তার মানে এই নয় তারা ভক্ত অনুসারীদের জাহান্নামে প্রবেশ করানো আটকে দিতে পারবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটাত্মীয়দেরকে এই বলে সাবধান করে দিয়েছিলেন, আমি আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার জন্য তোমাদের কোনো উপকার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এই আয়াত অবতীর্ণ হল, হে নবী, আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে কুরাইশ সম্প্রদায়, নিজেদের জন্য আখিরাতের পাথেয় কিনে নাও, আমি আল্লাহর নিকট তোমাদের কোনো উপকারে আসব না। হে বনি আব্দ মানাফ, আল্লাহর নিকট আমি তোমাদের কোনো উপকারে আসব না। হে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নিকট তোমার কোনোই উপকারে আসব না। হে আল্লাহ রসুলের ফুপু সফিয়া, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চাও, কিন্তু আল্লাহর নিকট আমি তোমার কোনো উপকারে আসব না। সেখানে পীর বা শায়েখগণ তাদের নিকট আত্মীয় ও ভক্তদের জন্য কিভাবে শাফায়াত করার আশ্বাস দিতে পারেন, সত্যি তা হতবাক করার মতো বিষয়। আসলে হাসরের মাঠ এমন এক মাঠ যেখানে প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো পাশে থাকবে না। হে মানুষ, তোমাদের প্রতিপালককে ভয় করো, এমন দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের উপকারে আসবে না এবং কোনো সন্তান তার পিতার উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের অসহায়ত্বের সময়ে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করার তৌফিক দান করুন। তার শাফাত লাভ করে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের সুযোগ লাভের তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।